দর্শক, এই হলো সমতা ঘাটের চক্রপাড়া ঘাট। আর ঠিক এই যে এখানে হলো ঘাটে বোটগুলো আছে, আমরা এই যে এইদিকে যাব। তো আমার সাথে আছে রাঙামাটির বড় সেলিব্রিটি দাদা। হাই হাই দেন। হাই। ওদিন কারিগরি নিছি। এই কেউ সবাইকে যদি ফোকাস করি তো নিচে পড়ে যাবে। দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আছি বিআরটিসি চট্টগ্রাম বিআরটিসি বাস স্টেশন, যাচ্ছি রাঙ্গামাটি। আজকে খুব সুন্দর একটা দ্বীপে সেখানে ক্যাম্পিং করব, রাতের বেলা সেখানে থাকব, কালকে সকালে সেখান থেকে ব্যাক করব। তো এই যে আমরা আছি এখন, দেখেন বিআরটিসি বাস স্টেশন। এখান থেকে জনপ্রতি 180 টাকা করে ভাড়াতে আমরা যাচ্ছি রাঙ্গামাটি। আপনারা চাইলে রাঙ্গামাটি যেতে চাইলে বিআরটিসি বাস স্টেশনে এসে এখান থেকে যেতে পারেন। তবে টাইমটা আপনারা এসে এখানে চার্টগুলো দেখে নেবেন, কারণ টাইমটা এক্স্যাক্টলি ঠিক থাকে না সব সময়। দর্শক, আমরা বিআরটিসি বাসে আমরা একদম পিছনের সিটগুলা পাই, যেহেতু আমরা একদম শেষে আসছিলাম। তো সবাই খুবই এক্সাইটেড, কারণ আজকে আমাদের হবে রাঙামাটির খুব সুন্দর একটা দ্বীপে আমরা ক্যাম্পিং করব, যে দ্বীপটাতে আমাদের এর আগে যাওয়া হয়নি। আমাদের সাথে নীলাদ্রি দাস সহ আমাদের বন্ধুরা সবাই রয়েছেন। তো ঈদের পরে আমাদের খুবই সুন্দর একটা ক্যাম্পিং হবে। আমরা সেই রাঙ্গামাটির প্রাকৃতিক সেই পাহাড়ি ঘেরা সুন্দর মেঠো পথ ধরেই আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটি বনরূপা বাজারের উদ্দেশ্যে। আমরা সেখানেই নামবো। তো আমরা সেখানেই পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে আমরা দুপুরের খাওয়া খাই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। খুবই সুন্দর এবং খাওয়াটা ছিল খুবই সুস্বাদু। আমরা সেখানেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বনরূপা সমতা ঘাটে। সেখানে আমাদের বাজার করব এবং বাজার করার পরেই আমরা সেখানে ক্যাম্পিংয়ের জন্য আমরা নিজেরাই রান্নাবান্না করব। সো আমরা সেখানে আমাদের মুদি বাজার থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই আমরা কেনাকাটা করব। তো আমরা চলে আসি সমতা ঘাটেই ঢুকতেই মুখে একটা খুব সুন্দর মুদি দোকান আছে সেখানে। দর্শক, আজকে আমাদের যে ক্যাম্পিং, সেই ক্যাম্পিংয়ের বাজার হচ্ছে অলরেডি কাঁচা বাজার এবং মাছ মুরগি কিনা শেষ। এখন আছি এই যে এখানে দাদার দোকানে। দাদার দোকানটার নামটা কি? সুমন স্টোর। একদম ঢুকতেই হাতের ডান পাশে সমতা ঘাটের। তো এখানে এই যে দাদা অলরেডি এই যে অনেকগুলো আইটেম এখানে, এগুলা উনি মাপি রাখতেছে। তো এই যে কেনাকাটা শেষ হইলে আমরা আমাদের ঘাটে তারেংদা ওয়েট করতেছে, আমরা সেখানে যাব এবং সারা রাত এখানে থাকবো, ক্যাম্পিং করব, দেন কালকে ব্যাক করব। তো সব কিছুই এই ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। একটা হাই দেন। দাদা ফার্স্ট কত বললাম সব না দেখেন না দর্শক দেখেন, পানির কেস টানতেছি আমি আর মুনির ভাই, আর পিছনে আছে আর অনেকে। তো রাতের ক্যাম্পিংয়ের জন্য বাজার করা শেষ, এখন বোটের দিকে যাচ্ছি, দেন বাগান বাড়িতে গিয়ে বাকিটা দেখাবো। দর্শক, এই হলো সমতা ঘাটের চক্রপাড়া ঘাট। আর ঠিক এই যে এখানে হলো ঘাটে বোটগুলো আছে, আমরা এই যে এইদিকে যাব। তো আমার সাথে আছে রাঙামাটির বড় সেলিব্রিটি দাদা। হাই হাই দেন। হাই।
তারেং দা। দাদা কিন্তু অনেক বড় সেলিব্রিটি রাঙ্গামাটির। তো চলেন। দর্শক, রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্সনাইক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে দর্শক এই রাঙ্গামাটিতে। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে চিতমরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, জুলছুড়ি জেদবন বিহার ইত্যাদি। দর্শনীয় স্থানসমূহের বর্ণনা সহ ঘুরে বেড়ানোর সকল তথ্য আপনারা দর্শক অনলাইনের যে কোনো জায়গায় দর্শক আপনারা পাবেন। সেই রাঙ্গামাটির একটি অজানা দ্বীপের উদ্দেশ্যে আমরা চলছি, চলেন আপনাদেরকে দেখাই। দর্শক, আছি কাপ্তাই লেকের একদম মাঝখানে। উপরে আছে যে দাদা, আর মিস করতেছি আমাদের ইসুফ ভাই, মামুন ভাই, কাশেম ভাই, ওনাদেরকে মিস করতেছি। তো এত সুন্দর একটা দেখেন, এই বোট জার্নিটা শেষ করেই এই যে আমরা থাকতাম হলো এই আগে আসলে আমরা সবসময় এই এই দ্বীপটাতেই থাকতাম। আর এখন আমরা যাচ্ছি নতুন একটা বাগান বাড়িতে। তো এই যে উপরে আছে নীলাদ্রিদা। আমরা 11 জনের একটা টিম। আমরা খুব বেশি মজা করব, ঘুরবো, দেখবো। রাতের বেলা বারবিকিউ হবে, মাছ ফ্রাই হবে, জাল ফ্রাই হবে, আরো অনেক ধরনের খাওয়া দাওয়া হবে। সবকিছুই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। একদম কালকে সকাল পর্যন্ত থাকবো, আমাদের সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। দর্শক, একদম আমাদের যে ডেস্টিনেশন, যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির খুব কাছাকাছি আছি আমরা। এটা রাঙ্গামাটি কাপ্তাই লেকের মধ্যে আছি, দেখেন বোটে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই বাগান বাড়িতে পৌঁছাবো এবং সেখানে পৌঁছানোর পরে বাকি বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব। দর্শক, চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে নামবো। দেখেন একদম কাছেই আছি, এই যে দেখেন। তো থাকেন, ক্যাম্পিং এনজয় করেন। এই যে এখানে খুব, হ্যাঁ কই বালাম কই, এই যে পাহাড়ি বন মোরগ, এগুলা ওদিন কারিগরি নিছি। এই কেউ শতভাগে যদি ফোকাস করবা তো নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। দর্শক, আমরা যে ক্যাম্প সাইটটাতে আসছি
দেখেন এটা এটা একটা গ্রামের এরিয়া, এটা আর একটা এরিয়া। বিশাল লিচু গাছ, কলা গাছ, জাস্ট এরিয়াটা দেখেন। দর্শক, আছি লিচু গাছের, এই যে দেখেন ছোট ছোট লিচু, এই যে কদিন পরে বড় হবে, প্রচুর লিচু ধরছে দেখেন। কি পরিমাণ লিচু ধরছে। আচ্ছা দাঁড়ান, গাছপালা অতিরিক্ত বেশি আর একদম পাহাড়, এটা বেসিক্যালি একটা পাহাড়। দর্শক এখানে দেখেন, এই যে এখানে কি পরিমাণ গাছে বড়ই ধরে আছে, এবং এগুলাকে মূলত হলো আচার করার জন্য বড় করতেছে। আর এই যে এখানে দেখেন প্রচুর বড়ই ধরছে, ওনারা বড়ই সেল না করে এগুলা মূলত হলো আচারের জন্য এখানে এগুলাকে শুকাচ্ছে, গাছের মধ্যেই শুকাচ্ছে। দেখেন কি পরিমাণ, এই যে এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। তো দর্শক, আমরা ব্যাগ রেখেই বাগান বাড়িটা ঘুরে দেখলাম, এর মধ্যেই সূর্য অস্ত যাচ্ছে। আমরা আমাদের হলো এখনই আমাদের হালকা নাস্তা করার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা অলরেডি আমাদের যে ঘরটা রয়েছে যেখানে, আমরা সেখানে ঘরের সামনেই আমরা আগুন জ্বেলে দিলাম, কারণ আমাদের হলো খুবই ক্ষুধা লাগছে। আমরা সেখানে হালকা কিছু নাস্তা করব, আর নাস্তার পাশাপাশি আমরা এখানে অনেক ধরনের সারাত আমরা এখানে ক্যাম্পিং করব, অনেক মজা করব, এবং আমরা রাতে রান্না বান্না করব। আমরা বিভিন্ন ধরনের পুরোটা আমরা বাজার করে চলে নিয়ে আসছি। সকালবেলা আমরা এখানেও সকালবেলাও রান্না করব, খাওয়া দাওয়া করব। তো আমরা খুব বেশি মজা করছিলাম সবাই, এবং সেখানে আমাদের একটা কথা না বললে নয়, আমাদের বন্ধু বালাম, যে বরাবরের মতোই আসলেই আমাদের যে কোনো ধরনের ক্যাম্পিংগুলোতে আমাদেরকে খুবই সাপোর্ট দেয়, এবং সব কিছু সে নিজের একা হাতে সে সব কিছু হ্যান্ডেল করে, এবং নিজেই রান্নাবান্না করে, খুব সুস্বাদু এবং খুবই মজাদার আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে খাওয়ায়। পাশাপাশি তার হাতের চাটা সত্যি অসাধারণ। এর পাশাপাশি বন্ধুদের সবার গানের সাথে সাথে নাচানাচি চলতেছে, সবাই আসলে খুবই মজা করছে, খুবই এনজয় করছে। আর বাবলা ভাই খুবই সত্যিই ছিল অসাধারণ। ওনার সাথে আমাদের এই ট্যুরটা ছিল একদমই প্রথম, বাট মানুষ হিসেবে সত্যি খুবই অসাধারণ ছিল। আমরা টোটাল 11 জন মেম্বার ছিলাম, সত্যি 11 জন মেম্বারই ছিল খুবই আন্তরিক এবং খুবই অসাধারণ। কয়েকজন ছিল যাদের সাথে একদমই নতুন ক্যাম্পিং করা হয়েছে, বাট অভিজ্ঞতাটা ছিল একদমই ডিফারেন্ট, পুরো বন্ধুর মতো ছিল সবাই। তো আমরা খুব বেশি মজা করছিলাম। এই ফাঁকে আমাদের রান্নাবান্না চলছে। দেখেন আমাদের এই একক হাতেই বালাম আমাদের বন্ধু, সে হলো রান্নাবান্নাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর পাশাপাশি আমাদের বাকিরা সবাই খুব বেশি মজা করছে। আসলে ঈদের পরে, ঈদের মধ্যে এই রাতটা ছিল সত্যি আমাদের জন্য খুবই অসাধারণ। এরকম কাপ্তাই লেকের মাঝখানে, রাঙ্গামাটি লেকের মাঝখানে নির্জন একটা বাগান বাড়িতে আসলে থাকা, এবং সেখানে হলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করা, যেটা সত্যিই ছিল অসাধারণ।
তো কিছুক্ষণের পরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা আসলে খুবই টায়ার্ড, আমরা ঘুমাবো। কালকে সকালে দর্শক আপনাদের সাথে দেখা হবে। পানি আরো দিতে হবে। ভাই এগুলা সব গ্রুপে রোহিত ভাই নৌকার ভিতর ডাল দিয়ে আরো চাল লাগবে ধাক্কা দিব দাদা হ্যাঁ তুমি ধাক্কা দিও ফাদা ধাক্কা দিব থাকবে তো দর্শক একদম বিদায়ের পালা। আমরা সকালবেলা উঠে আমরা লেকে অনেক গোসল করলাম, অনেক মজা করলাম। তারপর আমরা আমাদের খুবই ফেভারিট একটা রিসোর্ট হিল ভিউতে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই আমরা সবাই বিদায় নিচ্ছি। আসলে খুবই একদম সবারই মন খারাপ, কারণ একটা রাত আমরা খুব বেশি মজা করেছিলাম, সেখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। তো আসলে দিন শেষে আবার আমাদেরকে সেই নীড়ে ফিরে আসতে হবে, এবং সেটাই হলো আসলেই আসল ঠিকানা। এবং যেখানেই যাই না কেন নিজের বাসায় ফিরে আসার মতো শান্তি আসলে পৃথিবীতে কোথাও নাই। তো সবাই ভালো থাকবেন, শুধু থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো রাঙ্গামাটি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।